সমস্যা কি? এই বসেন, আপনারা বসেন, উঠবেন না, সবাই বসেন। কি হয়েছে? আপনারা বসেন, আপনারা ওই দিক তাকাবেন, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। এই ভাইরা, এই আপনারা উঠছেন কেন? বসেন, সবাই বসেন, সবাই বসেন, জায়গায় জায়গায় বসে যান, কেউ উঠবেন না, আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। এটা এখানকার কোনো বিষয় না, এটা বাইরের বিচ্ছিন্ন ঘটনা, ওইটা ওইখানেই শেষ হয়ে যাবে। বসেন। আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা যারা আছেন, আপনারা মঞ্চের চতুর্দিকে আপনারা এখানে দাঁড়িয়ে থাকেন, যাতে করে কোনো অসুবিধা যেন সৃষ্টি না হয়। সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যাতে করে কোনো কুচক্রী মহল আজকের এই প্রোগ্রামকে নস্যাৎ করতে না পারে। পারবো তো ইনশাল্লাহ? আচ্ছা, এটা ওই যে বললাম না, বিচ্ছিন্ন ঘটনা, বাইরের ঘটনা। তারপরেও জি, টোকাই ছেলেপেলেরা এখানে এটা ঝগড়াঝাটি করছে, এটা মাহফিল সংক্রান্ত কোনো বিষয় না, এটা বাইরের বিষয়। সেখানে মাঝে মধ্যে রাস্তাঘাটে এরকম দুই একটা ঘটনা ঘটে। তবে আমি বলবো, স্বেচ্ছাসেবকের ভাইয়েরা যারা আছেন, আপনারা মাহফিলের চতুর্দিকে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকেন। বাইরের কোনো ঘটনাকে কেন্দ্র করে এখানে যেন কোনো এফেক্ট সৃষ্টি না হয়, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, এই নারায়ণপুরের ঈদগাহ ময়দানের সর্বশেষ যে মাহফিলটি হয়েছিল, সেই মাহফিলে আমি আপনাদের দাওয়াতে এসেছিলাম। স্মরণ আছে কি আপনাদের? আমার বন্ধুগণ, সেই দিন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছিল। আমি ভাবিনি যে আমি আরেকবার মনোহরগঞ্জে আসতে পারবো, কিন্তু আজ যিনি আমাকে আবার এই ময়দানে কবুল করলেন, তিনি কে? সেখানে আমার যে ইতিহাস আমার সঙ্গে রচিত হয়েছে, তা আমি কখনো ভুলবো না। আমাকে যখন আরিফ ভাই দাওয়াত করার জন্য ফোন দিলেন, বললেন যে হুজুর মনোহরগঞ্জ থেকে বলছি। আমি বললাম যে কোন জায়গায়? কয় যে লক্ষণপুর, নারায়ণপুর। আমি কই এই জায়গা আমার চিরজীবন মনে থাকবে। বললো যে এর কারণ কি? আমি বললাম যে আমি আমার কোরআনের পাখি নিয়ে কথা বললাম, তখন মঞ্চের পাশ থেকে একজন মানুষ খুব হইচই লাগায় দিল। এই কি আর জীবনে ভোলা যাবে? আমার বন্ধুগণ, তারপর থেকে দীর্ঘদিন আপনারা এই ময়দানে আর কোরআনের মাহফিলের আয়োজন করতে পারেননি, ঠিক কিনা? আজ আবার যিনি সুযোগ করে দিয়েছেন, তিনি কে? তারপর থেকে অসংখ্য ভাইয়েরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মজলুম হয়েছেন যারা, তাদের পক্ষ অবলম্বন করেছেন যিনি, তিনি কে? আমার বন্ধুগণ, কোরআনে আল্লাহ পাক বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আচ্ছা কন্ত, কোরআনের ময়দানে বসে আমরা কি আমাদের বাপ দাদার বানানো কিচ্ছা কাহিনী বলি? এখানে কথা হয় কি থেকে? তোমার গায়ের ভিতরে জ্বালা পোড়া হয় কেন? তা আমরা বুঝি, কারণ তুমি কোরআনকে সহ্য করতে পারো না। তোমার মনের ভেতরে কোরআন এমন এক ভয় আতঙ্ক তৈরি করেছে, তোমরা বুঝতে পেরেছ রাষ্ট্রে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, তোমাদের ক্ষমতার টিকে থাকবে না, ঠিক না? কিন্তু তোমরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করো না কেন, আল্লাহ একজন আছেন না নাই? আলাইসাল্লাহু বিআহকামিল, তিনি শুধু আল্লাহ নন, তিনি শ্রেষ্ঠ বিচারক। সুবহানাল্লাহ কোন? তিনি ধরেন না, ধরলে কিন্তু যারা কোরআনের মাহফিলে সেই দিন বাধা দিয়েছিল, যারা কোরআনের মাহফিলগুলোতে বাধা দেয়, আজ তারাই পালিয়েছে। কোরআনের মাহফিল এখনো চলছে, কিয়ামত অবধি চলবে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আজ আপনাদের সঙ্গে দেখা হলো, খুব আনন্দ লাগছে, আলহামদুলিল্লাহ। বলে আজ কথা বলবো আবারও কোরআন থেকে ইনশাআল্লাহ। সেই দিন তো ভয় পাইনি, কিয়ামত অবধি আল্লাহ ছাড়া কারোরে ভয় পাবো? আরো জোরে বলেন। আমরা ভয় করি কাকে? কিয়ামত পর্যন্ত কাকে ভয় করব? জালেমকে ভয় করে তারা, জালেমের পা চাটে যারা। ওই যে দেখেন নাই, যখন স্বৈরাচার পালালো,
তার সাথে সাথে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিবও পালালো। ঘটনা কি? খতিব পালাই কেন? তার মানে ওই যে পা চেটেছে, এখন ভয়ে রাষ্ট্র থেকে তিনিও পালালেন, ঠিক কিনা? সুতরাং আমরা তো দুনিয়ার কারোরে ভয় করে কারো পা চাটি না, আমরা আমাদের রবের ভয়ে তার কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বিচার দিয়ে দিই কেনা। আল্লাহ ধরলেন তো ধরলেন, একেবারে দুনিয়া থেকে আউট করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আসুন আজ আমরা কোরআন থেকে আলোচনা শুনবো ইকামতি দ্বীনের উপরে। মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে বলা হলো, হুজুর ইকামতি দ্বীনের উপরে কিছু কথা আপনি রাখবেন। ইকামতি দ্বীন শব্দটা হচ্ছে আরবি। ইকামত শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা, দ্বীন মানে ধর্ম বা ইসলাম। তাইলে অর্থ দাঁড়ালো কি? দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করা। কথা বুঝতেছেন তো আমার? তাহলে ইকামতি দ্বীন এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দ্বীনকে প্রতিষ্ঠা করা। কোথায় প্রতিষ্ঠা করবে? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক যে শুধু আমাদেরকে প্রেরণ করেছেন তা নয়, আমাদের পূর্বে আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। কেউ বলে 1 লক্ষ, কেউ বা বলে 2 লক্ষ, কেউ বা বলে 24,000 পয়গাম্বার আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই যে নবীদেরকে আল্লাহ প্রেরণ করলেন, খামোকা পাঠাইছে নাকি? আর একটু আস্তে কন। সামনের লোকেরা ঠিক আছে, পেছনের লোকজন এখন একটু অমনোযোগী আছেন মনে হয়। আল্লাহ কি নবীদেরকে খামোকা প্রেরণ করছিলেন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রেরণ করলেন, আর এই মানুষদেরকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে সেই কথাটি তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী শুনে রাখো, শারা'a লাকুম মিনাদ-দীন, আমি তোমাকে তোমাদের সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন, একটা ধর্ম, নির্ধারিত একটা দিন এবং ধর্ম তোমাদেরকে আমি আল্লাহ পাক দিয়েছি। এরপর আল্লাহ পাক বলছেন, মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এই দিন আমি নূহকেও দিয়েছিলাম, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং এটা আমি তোমারেও দিয়েছি। সুবহানাল্লাহ কোন। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এই দিন এই ধর্ম শুধু নূহকে দিয়েছি যে তা নয়, এই দিন এবং এই ধর্ম আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে দিয়েছি, মূসাকে দিয়েছি, ঈসাকে দিয়েছি। এরপর আল্লাহ পাক বলছেন, আন আকিমুদ্দিন, এরপরে তাদেরকে আমি আদেশ করেছি তোমাদের কাজ হচ্ছে আমার এই জমিনের উপরে আমার এই দ্বীনকে প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ পড়ে। তাইলে নবীদেরকে আল্লাহ প্রেরণ করলেন কি জন্য কন্ত? দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে দায়েম এবং কায়েম করার জন্য। এরপরে আল্লাহ পাক বলছেন, নবীদেরকে আমি সতর্ক করে দিলাম,
ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার আমার এই দাওয়াতি কাজ করতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নবীরা তোমরা পরস্পর নিজেদের ভেতরে মতভেদ মতানৈক্য তৈরি করো না। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম থেকে পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম, আর পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম। প্রথম রাসূল কে? নূহ আলাইহিস সালাম। প্রথম রাসূল কে? আর প্রথম মানব আদম আলাইহিস সালাম। শেষ নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, একেবারে নূহ আলাইহিস সালামের কথা দিয়ে আল্লাহ শুরু করছিলেন এই আয়াতে। আল্লাহ পাক বলছেন মা ওয়াসা বিহি নূহা, এই দিন আমি নূহকে দিয়েছিলাম। শেষ করলেন কি দিয়ে? ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আমি এটা ইব্রাহিমকে দিলাম, মূসাকে দিলাম, ঈসাকে দিলাম। ঈসা হলেন শেষ সেই নবী যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এসেছেন। সুবহানাল্লাহ। তাইলে এই আয়াতের মধ্য দিয়ে এই কথাটুকুন আমরা বুঝতে পারি, দিন প্রতিষ্ঠা করার জন্য নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীরা এসেছেন সব নবীদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আন আকিমুদ্দিন, আমার এই জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। এরপরে বললেন ওয়ালা তাতাফাররাকু, খবরদার নবীরা এর ভেতরে তোমরা মতানৈক্য তৈরি করো না। এই কথাগুলো আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাইলে এবার রাসূলুল্লাহরে কেন বললেন? আল্লাহ বলছেন শারআ লাকুম মিনাদ-দ্বীন, আমি তোমাদের জন্য একটা দ্বীনকে নির্ধারণ করে দিয়েছি। মা ওয়াসা বিহি নূহা, আমি নূহকে দিয়েছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, নবী ওই দ্বীনকে আমি আল্লাহ আপনারেও দিয়েছি। সুতরাং নূহ থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতি কাজ করেছে। আপনি নবীর দায়িত্ব হলো আপনিও তাদের মতোই এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতি কাজ চালিয়ে যান। আল্লাহ নবীদেরকে বললেন ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার এর ভিতরে মতানৈক্য তৈরি করো না। এজন্য সব নবীরা নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের দাওয়াত এক ছিল না ভিন্ন ছিল? সকল নবীরাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন আল্লাহু আকবার। যেমন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছি আর সব নবীদেরকে দায়িত্ব দিয়েছি। নবীরা তোমরা তোমার কওমের লোকদেরকে বলে দাও আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতি কাজ করো। সব লোকদের কাছে শোনায় দাও গোলামি যদি করতে হয় একজনের করতে হবে, তিনি কে? আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে পরিহার করো। এই দাওয়াতি কাজ করেছেন সব, কথা কয় না সব। যেমন নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলছেন পৃথিবীর প্রথম রাসূলের দিকে তাকাও, তিনি তার কওমের লোকদেরকে বলেছেন ফাকালা, তিনি বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা এক আল্লাহর গোলামি করো আর আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না। পড়েন আল্লাহু আকবার। তাহলে সব নবীদের কালেমার দাওয়াত
কথা কয় না। সব নবীদের কালেমার দাওয়াত, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সকল নবীদের দাওয়াতি মিশন। আরো জোরে বলতে হবে। এখন আমাদের ভেতরে এক আছে, আমাদের হুজুরদের ভিতরে আছে। আমরা এক হুজুর আরেক হুজুরের একটু গুতা না দিলে আমরা আমাদের পেটের ভাতই হজম হয় না, ঠিক কিনা? কেউ বলে যে অমুক ইসলাম মদিনার ইসলাম না, আছে না নাই? হুজুরেরা এত মাই খাওয়ার পরেও কোন ঘরানার আলেমরা জেলখানায় যায় নাই? বিগত 16 বছরে সব ঘরানার হক্কানি আলেমেরা জেলখানায় ছিল না? কথা কন না কেন ছিল না? মামুনুল হক জেলখানায় যায় নাই? জামাত ইসলামে যারা আছে ওই সমস্ত আলেমরাও জেলখানায় ছিল না? হেফাজতে ইসলামের আলেম আল্লামা বাবুনগরী জেলখানায় যান নাই? তো সব ঘরানার আলেমেরা জেলখানায় বন্দী হলো কারণ বাতিলেরা বুঝতে পেরেছে এই সব ঘরানার আলেমদের একটা উদ্দেশ্য, তারা দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়। এই জন্য দ্বীন যেন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হতে না পারে, এই জন্য তাগুত শক্তিরা তারা তাদের সকল প্রকারের শক্তি আর সামর্থ্য দিয়া বাধা দেওয়ার জন্য চেষ্টা করে তারা সফল হলো। আর আমরা আলেমেরা জেলখানায় যাওয়ার পরেও আমাদের হোশ এলো না। আমরা একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়াবাজি করতে করতে এখনো পর্যন্ত আমাদের পেটের ভাত হজম হয় না, ঠিক না? এই জন্য আলেমদেরকে বলি, এখনো যদি হুঁশ না আসে, হুঁশ আর আসবে না, আর হুঁশ আসবে না। মাইর খেতে হবে, জেলখানায় আবারও যেতে হবে। যদি ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করতে না পারে, আবারও স্বৈরাচারের মতো কোন দল ক্ষমতায় আসতে পারে, পরে অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? সময় থাকতে নবীদের মতো এক এবং অভিন্ন ঐক্যবদ্ধভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জান্ডাবাহী ইসলামের পতাকা, জান্ডাবাহী পতাকাকে জড়িয়ে আঁকড়িয়ে ধরতে হবে। আদেশকার আরো জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শক্তভাবে, দৃঢ়ভাবে, মজবুতভাবে ঐক্যবদ্ধ হয়ে আমার রজ্জু অর্থাৎ আমার দ্বীনকে তোমরা আঁকড়িয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, খবরদার পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। কথা কার? আরো জোরে বলেন। আমরা সব আলেমরা যদি এক জায়গায় থাকতাম, এই বাংলাদেশের স্বৈরাচারদের কি ক্ষমতা ছিল আলেমদের গায়ে হাত তোলা? আমরা সাইদি সাহেব যখন জেলখানায় বন্দী হলো, আমাদের হুজুরদের ভিতরে এক শ্রেণীর লোকেরাই বলল যে ভালো হয়েছে, মনে হয় যে এখন আমাদের একটু ব্যবসা বাণিজ্য ভালো চলবে, ঠিক কিনা? যখন ইসলামী আন্দোলনের নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে দিনের পর দিন, রাতের পর রাত রেখে নির্যাতিত করলো, এরপরে ফাঁসির কাস্তে ঝুলাইয়া দিয়া ইসলামী আন্দোলনের নেতাদেরকে শহীদ করে দেওয়া হলো। এই দেশের আলেম সমাজ যদি গর্জে উঠত, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস কারো ছিল না। কিন্তু তখনও আলেমরা চুপ। তখন আলেমরা কি? সবাই আলাদা আলাদা। সবাই কি? ওরা বলে যে আমরা এদের সাথে নাই, ওরা বলে আমরা ওদের সাথে নাই। ধাক্কা ধাক্কি করে সবাই চেষ্টা করলো দ্বীন প্রতিষ্ঠা করবে, কিন্তু যেখানেই গেল খালি মাইর খেলো, ঠিক কিনা? হেফাজতে ইসলাম যখন শাপলা চত্বরে প্রোগ্রাম করলো, 9 দফা তাদের দাবি ছিল। এই দাবির সাথে আমরাও ঐক্যবদ্ধ ছিলাম। সারা বাঙালি মুসলিমরা ঐক্যবদ্ধভাবে সেটাকে সমর্থন করেছিল, ঠিক কিনা? কিন্তু সেখানে গিয়েও হুঁশ এলো না। শেষ পর্যন্ত রাতের আধারে মার খেয়ে কত মানুষকে যে হত্যা করা হয়েছে তার কোনো খবরই মিলে নাই, ঠিক কিনা? আর যারা সেই রাতে আলেমদেরকে শাপলা চত্বরে পাখির মতো বিমান দিয়ে গুলি করে, হেলিকপ্টার দিয়ে গুলি করে আলেমদেরকে হত্যা করেছিল, অনেক বাহাদুরি দেখাতো তারা। যখন শেষ 5 আগস্টের 2 দিন আগেও তারা বলছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আন্দোলন করতেছে
ওদেরকে দমাতে আমাদের বেশি সময় লাগবে না, কারণ শাপলা চত্বরে আমরা রাতে অল্প সময়ের ভেতরে পুরো ঢাকা শহর ফাঁকা করে দিয়েছিলাম, বলেছিল না? কথায় কথায় বলতো খেলা হবে, কথা বল না কেন? আমরাও বলেছিলাম খেলা, কিন্তু খেলা যখন শুরু হলো প্লেয়ার সব মাঠ ছেড়ে পালায় গেল, কথা বল না কেন? কে যে কোথায় পালাইলো ভয়ে আত্মপ্রকাশ করে না। যেই লোকটা বেশি বলতো খেলা হবে, আমি তার চেহারার দিকে আর দেহের দিকে তাকায় বলতাম, এরে খেলার মাঠে নামায় দিলে কয় মিনিট টিকবে? কিন্তু খেলা যখন শুরু হইল সবার আগে সেই হারায় গেল, ঠিক কিনা? সুতরাং খেলা খেলতে যেও না। যেই খেলা খেলতে চেয়েছিলে তোমরা, ওটা আল্লাহর বিরুদ্ধে ছিল, তাই আল্লাহ তোমাদের কেমন ভাবে পাকড়াও করেছে। আল্লাহর মাইর দুনিয়ার বাইর হয়ে গিয়েছো। আবারও যদি কেউ খেলতে চাও, তাদের চাইতে ভয়াবহ পরিস্থিতির জন্য অপেক্ষা করো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দেশে একখান কথা আছে, পিপিলিকার পাখা গজায় মরিবারও তরে। পিপিলিকা যখন মরার শখ হয় তখন তার পাখা গজায়, উঠতে চায়। আসলে পিপিলিকা কি উঠতে পারে? কথা বল না কেন? উঠতে পারে? তার যখন পাখা গজায় আসে লাইটের কাছে, চতুর্দিকে উঠতেছে, এরপরে কিছুক্ষণ পরে পড়ে মাটিতে পড়ে চিৎপটাং, শেষ। সুতরাং ওদের অনেক পাখা গজাই ছিল। ওরা মনে করছে আল্লামা সাইদিরে হত্যা করছি, তোমরা কিছুই করতে পারো নাই। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে হত্যা করেছি, তোমরা কিছুই করতে পারো নাই। শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছি, তোমরা কিছুই করতে পারো নাই। সুতরাং আজও তোমরা কিছুই করতে পারবা না। আল্লাহ পাক বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, বেশি বাড়াবাড়ি করো না, আমি আল্লাহ ধরলে কিন্তু ছাড়বো না। আল্লাহ যখন ধরলেন ওরা পালানোর জন্য সময়ও পায় নাই, ঠিক কিনা? পালানোর সময় কয় যে এমন ঘটনা যে ঘটবে তা তো কল্পনাই করি নাই। আল্লাহ কয় কল্পনা করবি কোত্থেকে? যদি ফেরাউন জানতো যে মূসা আলাইহিস সালামের পিছু নিলে সমুদ্রের ভিতরে ডুবে চুবে মরতে হবে, ফেরাউন কি সেখানে যেত? নমরুদ যদি জানতো আমি যে ইব্রাহিমের খোদার বিরুদ্ধে যুদ্ধ করতে আসলাম, আমারে ল্যাংড়া মশা দিয়া মরতে হবে, এই কথা যদি নমরুদ জানতো, তাহলে ইব্রাহিমের খোদার বিরুদ্ধে যুদ্ধ করতে যেত? ওরাও মনে করছে যে সব তো একই রকম। আল্লাহ কয় না, তোদেরকে মারার জন্য বিশাল কোনো বাহিনীও আমি ব্যবহার করব না। ফেরাউনরে মারার জন্য আল্লাহ মুসার লাঠি ব্যবহার করছিল, কতক্ষণ না কেন করছে? মুসা আলাইহিস সালামরে যখন ফেরাউন ভয় দেখায়, শেষ কয় যে মুসা দেখায় জাদু। ফেরাউন তো জাদু, ওই সময় জাদুবিদ্যা ছিল, তার এখানে খুব জাদুবিদ্যার প্রচলন ছিল। আল্লাহ মুসা আলাইহিস সালামের লাঠির ভিতরে মুজিজা ঢুকায় দিলেন, সুবহানাল্লাহ। কম লাঠি যখন জমিনে ছেড়ে দেয়, ওইটা লাঠি থাকে না সাপ হয়? সাপ যে কোন জাতের সাপ? অজগর সাপ। যেই সেই সাপ না, মাথাটার উপরের দিকে উঠায় ফোনে তুলে এমন ভাবে হা করে, মনে হয় যে ফেরাউনের পুরা আপনার রাজপ্রাসাদ শুদ্ধ সব খেয়ে ফেলবে। আচ্ছা কন তো, এই যে ফেরাউন মুসা আলাইহিস সালামরে তাড়া করতেছিল, মুসা আলাইহিস সালাম সমুদ্রের কাছে গিয়ে দাঁড়ালে, অনুসারীরা বলল, মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম। কোরআনে আল্লাহ পাক অত্যন্ত চমৎকার ভাবে ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকালা মুসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين। পড়েন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামরে যখন ফেরাউন তাড়া করতেছিল, মুসা আলাইহিস সালাম সমুদ্রের কাছে এসে দাঁড়ালেন।
মুসা আলাইহিস সালামের অনুসারী বনি ইসরাইলের লোকেরা বলল, মুসা আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম, এখন তো মরা ছাড়া আর কোনো পথ নাই, কারণ সামনে সমুদ্র, ঝাঁপ দিলেই ডুবে ছুবে মরতে হবে, পেছনে শত্রু বাহিনী ফিরে গেলে গুলি খেয়ে মরা লাগবে, করব কি এখন? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলছে, মুসা তখন বলল, ওয়াকাল মুসা, মুসা বলল, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ, হে আমার কওমের লোকেরা, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, ফাআলাইহি তাওয়াক্কালু, ভয় পাওয়ার কারণ নাই, আল্লাহর উপরেই ভরসা করো। সুবহানাল্লাহ কোন? কারণ যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে সাহায্য করবেন যা তোমরা কল্পনাও করতে পারবা না। আল্লাহর উপরে ভরসা করে যারা, আল্লাহ অভিভাবক হয়ে যান তাদের। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম বললেন তোমরা আল্লাহর উপর ভরসা করো। মুসার অনুসারীরা তখন কি বলল? ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিয যালিমিন। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলল, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, মুসা আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম। সুবহানাল্লাহ কোন? এবং তারা একখান দোয়া করলো, রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিয যালিমিন, দয়া করে আপনি এই জালেম সম্প্রদায়ের হাতে আমাদেরকে ছেড়ে দেবেন না। আল্লাহ কয় আর কোনো টেনশন নাই, এখন আমি আল্লাহ তোমাদের পক্ষ অবলম্বন করলাম। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, যখন মুসার অনুসারীরা আল্লাহর উপর ভরসা করল, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসাই, আল্লাহ এটা তো একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি, লাঠি দিয়া মাটিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া মাটিতে আঘাত করতে দেরি হলো, সমুদ্রের মাঝপথে আল্লাহ পাক 12টা রাস্তা খুলে দিতে দেরি করে নাই। ফেরাউনরে না মারার দরকার ছিল, কথা বল না কেন? আল্লাহ আগে কারে মারার দরকার ছিল? ফেরাউনরে। কিন্তু আল্লাহ আগে ফেরাউনরে না মাইরা আল্লাহ মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা তৈরি করলেন। কারণ কি? কারণ আল্লাহর হিকমত বুঝা বড় দায়, ঠিক কিনা? আমরা বিগত 16 বছরের নির্যাতন নিপীড়ন দেখে আমরা বলতেছি, কিরে এত মাহফিলে বাধা দেয়, হুজুরদেরকে জেলখানায় বন্দি করতেছে, ইসলামী দলকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, এরপরে আল্লাহ এদেরকে ধরে না কেন? আল্লাহ বুঝি এদেরকে ধরবে না, এদের বুঝি পতন হবে না? আমরা তখনও বলেছিলাম একটু ধৈর্য ধরেন, আল্লাহ সময় মতোই ধরবে, ঠিক কিনা? এখন আল্লাহ পাক খেলাটারে, ওই যে খেলতে চাইলো, একজন কইলো না খেলা হবে, এখন ফেরাউন এসেছে মুসা আলাইহিস সালামের সাথে খেলার জন্য। আল্লাহ কয় খেলাটা একটু সামনে আগায় নাই, ফিল্ড তৈরি করলো, মাঠ তৈরি করছে আল্লাহ সমুদ্রের মাঝপথে। সুবহানাল্লাহ বললেন না? সমুদ্রের মাঝপথে কয়টা রাস্তা? 12টা। কয়টা? 12টা রাস্তা তৈরি করলেন আল্লাহ, বিশাল মাঠ হয়ে গেল। মুসাকে আল্লাহ পাক বললেন, মুসা তুমি তোমার অনুসারী নিয়ে এই রাস্তা ধরে সমুদ্র পাড়ি দাও। মুসা আলাইহিস সালাম তার অনুসারী নিয়ে রাস্তা পাড়ি দিল। প্রতিমধ্যে ফেরাউন এসে উপস্থিত, তার দলবল সৈন্য সেনা নিয়ে সেও সমুদ্রের কাছে এলো। এসে দেখতেছে, বাপ রে বাপ, আমার রাষ্ট্রের ভেতরে সমুদ্রের মাঝপথে এইরকম রাস্তা কে বানালো রে? আল্লাহ কয়, কে বানালো একটু পরে টের পাবা, সামনে যাও, খেলা কিন্তু হবে। খেলা একটু সামনে যখন গেল, সমুদ্র কার কথা মানে? আরো জোরে বলেন, আসমান কার? জমিন কার? আমরা কার? তাইলে এই আসমান কার কথা শোনে? জমিন কার কথা শোনে? সন্দেহ আছে কি? এখন আল্লাহ সমুদ্রের জিগায়, সমুদ্র কার অর্ডার মানো? আল্লাহ তোমার। চাইলে আর দেরি কেন? এই যে পাপিষ্ট গুলা এলো, খেলাটা একটু শুরু করে দাও, তুমি বিলীন হয়ে যাও। সুবহানাল্লাহ বললেন না?
মাঝে মধ্যে জাদুর খেলা দেখায়। জাদুর খেলা বুঝেন তো? কথাগুলো বুঝবেন। আল্লাহ যে সময় যারা এসেছিল জালেমদেরকে আল্লাহ পাক তাদের কৌশল দিয়েই তাদেরকে শেষ করেছে। সে সময় ছিল জাদুবিদ্যা। মুসা আলাইহিস সালামের সময় কোন বিদ্যা চলতো? জাদুবিদ্যা। এখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের লাঠিতে দিলেন মুজিজা, সমুদ্রে ওর দিলেন কি? মুজিজা। সুবহানাল্লাহ কইলেন না? ও মনে করছে জাদুর মতো আর কি, জাদু মনে করে সেখানে ঢুকে পড়ছে। একটু পরে জাদু দিয়া টাকা বানায় না? কথা বল না কেন? টাকা বানায় না? ছিল কাগজ। জাদুকর এসে, ম্যাজিশিয়ান এসে ওইটাতে কি কি যেন ফুটু দিয়া কি একখান কাম করছে, কাগজ হয়ে গেছে টাকা। ওই টাকা নিয়ে যদি আপনি দোকানে যান চা খাওয়ার জন্য, পারবেন? ওইটা আপনার চোখে দিয়েছে কি? ধুলা। মানে আপনাকে এমন সিস্টেমে কাবু করছে, আপনি মনে করছেন যে টাকা, আসলে কিন্তু এটা টাকা না। ও সিস্টেম কইরা আপনার ডস খাওয়াই দিছে। ডস বুঝেন তো? এখন আল্লাহ পাক বলল, ফেরাউন রে, তোরে কি আমি এমনি ছাড়বো? সমুদ্রের ভিতরে সিস্টেম কইরা মারবো। সুবহানাল্লাহ বল। মুসা আলাইহিস সালাম রে বললেন, মুসা তোমার পাওয়ারের এখন দরকার নাই, আমি তোমারে নবুয়তের পাওয়ার দিয়েছি, তোমারে আমি আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছি। ইচ্ছে করলে ফেরাউনকে আল্লাহ মুসা আলাইহিস সালামের মুজিজা দিয়া ওই লাঠি দিয়া বিদায় করতে পারতেন। আল্লাহ পাক বললেন, মুসা তোমার শক্তি সামর্থ্য এখন রিজার্ভে থাকুক, আমি আল্লাহর খেলা একটু দেখো। আল্লাহ রাব্বুল আলামিন এমন খেলার আয়োজন করল, শুধু ফেরাউন নয়, ফেরাউনের সাঙ্গবাঙ্গ যা ছিল সবগুলো সমুদ্রের ভেতরে ডুবে ছুবে মরল। আল্লাহু আকবার। বাড়িতে যাই বললেন আর একটু আস্তে কম। আমি জানি তো আপনারা এইরকম, সারা বাংলাদেশ এইভাবেই চলতেছে। আস্তে বলতে বললে জোরে বলে, আর জোরে বলতে বললে আস্তে বলে। এখন আস্তে হবে না জোরে হবে? দেখি তো জোর আপনাদের কত আছে, চিল্লায় বলেন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, একসাথে হতে হবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 16 বছর তো দিতে পারেন নাই, এখন কাজা কাফারা যা আছে সব একসাথে আদায় করতে হবে। এমন ভাবে স্লোগান দিতে হবে, আশেপাশে যা কয়েকটা শয়তান আছে ওইগুলো যেন পালায় যায়। পারবেন তো ইনশাল্লাহ? দেখি আপনাদের শক্তি কত আছে। এখন পরীক্ষা হবে। দেন হাত দুটো আকাশে উঠান, সবাই উঠান। উঠাইছেন? এবার হাতগুলোর মুষ্টিবদ্ধ করেন। করছেন? একটু নিচে নামান। এখন পিক আপ নেবেন। পিক আপ বুঝেন তো? এখন পিক আপ নেবেন। আমি 2 হাত আকাশের দিকে উঠায় নারে তাকবীর বলবো, মুষ্টি ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখি শক্তি আপনাদের কত আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর। পড়েন আলহামদুলিল্লাহ। খুশি কে হইছে? অসন্তুষ্ট কেডা? শয়তান আবার 2 জাতের আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার কথা না আল্লাহর কথা। একটা মানব শয়তান আর একটা জিন শয়তান। এখন তো জিন শয়তান যে অসন্তুষ্ট হয় তা আমরা দেখি না, মাঝে মধ্যে যে মানব শয়তান কিছু অসন্তুষ্ট হয় আমরা দেখি, ঠিক কিনা? যেটা বিগত আপনাদের এখানকার ইতিহাস। কথা কয় না জ্ঞান? বেশি দূরে যাওয়ার দরকার নাই, মনোহরগঞ্জেরই ইতিহাস এটা, যে মাঝে মধ্যে কোরআনের কথা শুনলে কোরআনের মঞ্চের আশেপাশে বসে থাকা মানুষগুলোর কলিজার ভেতরে আগুন লাগে, ঠিক কিনা? নারে তাকবীরের স্লোগানে তো শয়তানের কলিজায় আগুন লাগবেই। আমি বলি এই আগুন লাগছে কিয়ামত অবধি লাগবে। ওই আগুনের জ্বালাতে জ্বলে পুড়ে ছাই হবে, এরপরে মরে জাহান্নামে গিয়েও পুড়ে মরবে, ঠিক কিনা? এই নারে তাকবীর আল্লাহু আকবারকে মুছে দিতে চেয়েছিল ফেরাউন, ফেরাউন মুছে গিয়েছে। এই তাকবীরকে মুছে দিতে চেয়েছিল নমরুদ,
নমরুদ মুছে গিয়েছে, এই তাকবীর মুছে দিতে চেয়েছিল কারুন মুছে গিয়েছে, এই তাকবীর মুছে দিতে চেয়েছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা, তারাও মুছে গিয়েছে। এই তাকবীর মুছে দিতে চেয়েছিল 16 বছর ধরে বাংলাদেশের স্বৈরাচারেরা, আজ তারাও মুছে গিয়েছে, ঠিক কিনা? সুতরাং এই তাকবীর আছে, এই তাকবীর ছিল, এই তাকবীর থাকবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাইলে তাকবীর আসতে হবে না জোরে হবে? আবার চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বলছিলাম মুসা আলাইহিস সালামের কথা। মুসা আলাইহিস সালাম সমুদ্র পাড়ি দিয়ে চলে গেল। ফেরাউন যখন সমুদ্রের মাঝ পথে আসলো, আল্লাহ পাক সমুদ্রকে অর্ডার করলেন, সমুদ্র কার কথা শোনো? সমুদ্রকে আল্লাহ তোমার কথা শুনি। আল্লাহ কয় তাইলে আর দেরি কেন, তুমি তোমার আগের মতো বহমান হয়ে যাও। সমুদ্র যখন বহমান হয়ে গেল, তার ওই ফেরাউনের সৈন্য সেনা, বিশাল বিশাল বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিডিআর, সেনাবাহিনী, সীতা, কোবরা যা আছে সবগুলো পানিতে ডুবে সুবে মরে শেষ, ঠিক কিনা? ওই ফেরাউনের উত্তরসারী যারা হলো, তারাও এইভাবে আল্লাহর দ্বীনকে যখন নিভাইয়া দিতে চাইল, এখন আর তাদের তৈরি পুলিশ তাদের পক্ষে কথা বলে না, তাদের র্যাব আর তাদের পক্ষে কথা বলে না, তাদের সেনাবাহিনী এখন ইসলামের পক্ষে এসেছে, ঠিক কিনা? তখন আফসোস করে আমাদের সেই নেত্রী বলছে, আমি এই সেনাবাহিনী তৈরি করলাম, পুলিশদেরকে আমি পারমিশন দিলাম, ওরা আমার বিরুদ্ধে গেল কেমনে? আল্লাহ কয় তুই তা বুঝবি না, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তোরা করিস ষড়যন্ত্র চক্রান্ত, আল্লাহু খায়রুল মাকিরিন, আমি এমন এক কৌশল করি তোদের বাহিনী দিয়া তোদেরকেই পরাস্ত করে দেয়, ঠিক কিনা? সে আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহরে চেনেন? দেখছেন কখনো? দেখা যাবে না, কিন্তু তার ক্ষমতা মাঝে মধ্যে টের পাওয়া যাবে, ঠিক কিনা? তাইলে আমার বন্ধুগণ, এখন ফেরাউনের সৈন্য সেনা সব সিট পতান আছে, খালি বড়টা আছে, কোনটা? শয়তানের গডফাদার। ও নিজেরে বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ বললেন না? সবচাইতে বড় প্রভু যিনি, তিনি কে? ফেরাউন কয় আমার চাইতে বড় খোদা আর কেউ আছে বলে তো আমার মনেই হয় না। নাউজুবিল্লাহ বললেন না? এখন বড় খোদারে আল্লাহ যখন ধরছে, আছে কিছু আর কথা কন না কেন? আছে কিছু? যাওয়ার সময় কোনো পথই খুঁজে পায় নাই। ফেরাউন বলতেছিল আল্লাহ আমি বনি ইসরাইলের প্রতি ঈমান আনতে চাই, কালেমা পড়ার জন্য হা করছে। আল্লাহ কয় জিব্রাইল, এই শয়তানের মুখের আওয়াজও আমার ভালো লাগে না, তাড়াতাড়ি একটু মাটি নিয়ে ওই শয়তানের মুখের ভিতরে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ কইলেন না? ওই ফেরাউনের উত্তরসূরিও সময় চেয়েছিল সাংবাদিকদের সামনে একটা ব্রিফিং করার জন্য 2 মিনিট কথা বলতে চাই। আল্লাহ বললেন 45 মিনিট সময় বেঁধে দিয়েছি, কথা বলার এখন আর সুযোগ নাই। বহু কথা বলেছ, আলেমদের মুখের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ, আলেমেরা হক কথা বলার কারণে জেলখানায় বন্দি করেছ। আজ তোমার সামনে কোনো মিডিয়া থাকবে না, সকল মিডিয়া আমি আল্লাহ বন্ধ করে দিলাম। 45 মিনিট সময় দিলাম, সময় থাকতে পালা, আর যদি না পালা ওই দেশেই তোর কবর রচনা হয়ে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফেরাউন তো শেষ। ফেরাউন কি সিট পটাং। এখন ফেরাউনের উত্তর শরীরে আল্লাহ কিছু সময় আবার দিল আর কি, কয় যে আমি খুব কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো। ঢুকে পড়েন না দেখি। এই দেশের 16 কোটি মুসলমানের কলিজায় যে আঘাত দিয়েছ, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, যারা শাপলা চত্বরে আলেমদেরকে গুলি করে হত্যা করেছে, যারা আমার দেশের ছাত্র সমাজের ছাত্রদেরকে ধরে ধরে 4 আগস্ট পাখির মতো গুলি করে হত্যা করেছে, চট করে ঢুকে পড়ো, টপ করে ধরে জেলখানায় তোমার বন্দী করা হবে, ঠিক কিনা?
এসব পাগলামি সাগলামি আর চলবে না। আলেমদের হত্যার বিচার এই দেশে তোমাদের হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আলেমদেরকে বলছি, আল্লাহ নবীদেরকে বলেছেন, নবীরা আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, মতভেদ মতনৈক্য তৈরি করো না। নিষেধ করেছেন কে? এখন আমরা আলেমরা আছি কি সে আয়াতের সাথে আমাদের মিল আছে? আমরা খালি কারে কখন গুঁতো মারবো এই চিন্তায় আমরা অস্থির। আচ্ছা, যদি কোনো ইসলামিক দল ক্ষমতায় আসে তাইলে সব গণনার আলেমরা এর সুফল ভোগ করবে না? কথা বলেন না কেন? হিন্দুরা করবে না? অমুসলিম বৌদ্ধ খ্রিস্টানরা করবে না? সব গণনার সব দলের সব মতের লোকেরাই এর সুফল ভোগ করবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করার পরে তার ওই সমাজে সমস্ত লোকেরাই, ইসলামের অনুসারী যারা তারা এবং ইসলাম বিদ্বেষী ছিল যারা কাফের এবং মুসলিম, সকলেই সমানভাবে তারা এর প্রতিফল ভোগ করেছিল। ঠিক কিনা? সমস্যা কি? এই বসেন, আপনারা বসেন, উঠবেন না, সবাই বসেন। কি হয়েছে? আপনারা বসেন, আপনারা ওই দিক তাকাবেন, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। এই ভাইরা, এই আপনারা উঠছেন কেন? বসেন, সবাই বসেন, সবাই বসেন, জায়গায় জায়গায় বসে যান, কেউ উঠবেন না, আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না। এটা এখানকার কোনো বিষয় না, এটা বাইরের বিচ্ছিন্ন ঘটনা, ওইটা ওইখানেই শেষ হয়ে যাবে। বসেন। আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা যারা আছেন, আপনারা মঞ্চের চতুর্দিকে আপনারা এখানে দাঁড়িয়ে থাকেন, যাতে করে কোনো অসুবিধা যেন সৃষ্টি না হয়। সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যাতে করে কোনো কুচক্রী মহল আজকের এই প্রোগ্রামকে নস্যাৎ করতে না পারে। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, এটা ওই যে বললাম না, বিচ্ছিন্ন ঘটনা, বাইরের ঘটনা। তারপরেও জি, টোকাই ছেলেপেলেরা এখানে এটা ঝগড়াঝাটি করছে, এটা মাহফিল সংক্রান্ত কোনো বিষয় না, এটা বাইরের বিষয়। সেখানে মাঝে মধ্যে রাস্তাঘাটে এরকম দুই একটা ঘটনা ঘটে। তবে আমি বলবো, স্বেচ্ছাসেবকের ভাইয়েরা যারা আছেন, আপনারা মাহফিলের চতুর্দিকে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকেন। বাইরের কোনো ঘটনাকে কেন্দ্র করে এখানে যেন কোনো এফেক্ট সৃষ্টি না হয়। ঠিক কিনা? তো আমার বন্ধুগণ, আমি কি বলছিলাম আপনাদের স্মরণ আছে তো? আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রেরণ করলেন, রাসূল যখন এলেন, মক্কার অবস্থা তখন খুব ভালো। কথা কয় না কেন? খুব ভালো। সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়া বলা হতো, বর্বরতা। এমন কোনো অপকর্ম নাই যা তৎকালীন সময়ের লোকেরা করেনি। জানা প্রকাশ্যে চলছে, নারীদেরকে জুয়ার আসরে বিক্রি করে দেওয়া হচ্ছে, দর্শন প্রকাশ্যে হচ্ছে, খুন সন্ত্রাস রাহাজানি মাস্তানি, এমন কোনো অন্যায় অপরাধ নাই যা তৎকালীন সমাজে হয় নাই। এই সব কিছুকে নস্যাৎ করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রতিষ্ঠা করলো, তখন কাফের মুশরিক সবাই এর সুফল ভোগ করেছে কি করে নাই? আরো জোরে বলেন, করেছে কি করে নাই? সুতরাং আলেমদেরকে বলবো, আলেমরা আপনারা যদি ঐক্যবদ্ধ হন, কোন একটা ইসলামিক দল যদি ক্ষমতায় আসে, আল্লাহ যদি কবুল করে, এর সুফল সবাই ভোগ করবে সমানভাবে। ঠিক কিনা? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রতিষ্ঠা করলেন, মদিনা থেকে আসলেন, মদিনা থেকে এসে মক্কা বিজয় করলেন। যখন রাসূলুল্লাহ মক্কায় আসার পরে কাফেরেরা ভয়ে বিতস্ত, কারণ যেই দিন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, সঙ্গী সাথী ছিল মাত্র দুইজন, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তাদের সঙ্গে যিনি ছিলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? দেখুন, এটারও দারুণ একখান ঘটনা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে বেরিয়ে মদিনার দিকে হিজরত করছেন, তখন পাহাড়ের ভেতরে
তিনি সাময়িক কিছু সময়ের জন্য সেখানে একটা গুহার ভেতরে আশ্রয় নিলেন। সাথে আছে হযরত আবু বকর। কাফেরেরা চতুর্দিকে রাসূলুল্লাহকে খুঁজতে শুরু করলো যে মুহাম্মদকে আজ হত্যা করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। চতুর্দিকে কাফেরেরা রাসূলুল্লাহরে খুঁজতে লাগলো। নবীজি যে পাহাড়ের ভেতরে গুহার ভেতরে আশ্রয় নিলেন, সেই পাহাড়ের ভেতরে চলে গেল কাফেরেরা। রাসূলুল্লাহ যেই গুহায় আছেন, আবু বকর এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গুহার ভেতরে আশ্রয় নিলেন, ওই গুহার চতুর্দিকেও কাফেরেরা আছে না নাই? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ। মাথা উঠায় আবু বকর দেখলেন কাফেরেরা গুহার এত নিকটে, যদি তারা তাদের পায়ের দিকে তাকায় তাহলে পরে রাসূলুল্লাহ ধরা পড়ে যায়। আবু বকর বললেন, হুজুর আমি দারুণ ভয় পাচ্ছি, আমি বড় ভয় পেয়ে যাচ্ছি, আমি বড় চিন্তায় পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফেরেরা যদি তাদের পায়ের দিকে তাকায় এখনই ধরা পড়ে যাব। তখন আল্লাহ পাক বললেন, নবী আমার আবু বকরকে শোনায়া দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক জিবরাইল প্রেরণ করলেন, যাও জিবরাইল আমার হাবিবকে গিয়া বলো তার সঙ্গী তার সাথী দারুণ ভয় পাচ্ছে, তিনি যেন তার সাথীটারে শোনায়া দেন, লা তাহজান, তোমরা হতাশ হও না, চিন্তা করো না, অস্থির হয়ে যেও না, ইন্নাল্লাহা মা'ানা, আজ তোমরা এই গুহাতে দুইজন নও, বরং তোমাদের সঙ্গে আরো একজন আছেন, যিনি আছেন তিনি কে? আল্লাহ যদি কারো হয়ে যায় তার জীবনে আর কোনো চিন্তা আছে নাকি? ভয় আছে নাকি? টেনশন আছে নাকি? আমার বন্ধুমান তামাম পৃথিবীর একচ্ছত্র মালিককে একটা ঘটনা শোনায়, শুনবেন তো আপনারা? আমার বন্ধুগণ, এক রাজ্যের এক রাজা, এটা গল্প আর কি, এটা কি গল্প, এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এক রাজ্যের রাজা, তিনি তার যত কর্মচারী আছে সকলকে একদিন একটা অফার ঘোষণা করলেন, ফ্রি অফার। কি অফার? ফ্রি অফার। মাঝে মধ্যে দেখবেন আমরা যে মোবাইলের সিম ব্যবহার করি, ওরা ফ্রি টক টাইম দেয়, ঠিক কিনা? কথা বললে কেন, ঠিক কিনা? মাঝে মধ্যে এরকম কিছু ফ্রিতেও পাওয়া যায়, তবে ফ্রির জিনিস অত ভালো না। ফ্রির জিনিস কি তেমনটা ভালো হয় না। দেখবেন যখন 5 আগস্টের পূর্বে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে আবার চালু করা হলো, বলা হলো সব সিম কোম্পানি 3 জিবি করে সকল গ্রাহককে ফ্রিতে দিতে হবে। ওই ফ্রিতে যারা সেই জিবি গ্রহণ করেছেন, ইন্টারনেট গ্রহণ করেছেন যারা, ওইটা দিয়া চলে না, ঠিক কিনা? কারণ ফ্রির মান অত ভালো না। আমার বন্ধুগণ, এখন আজকে রাজা ফ্রিতে একটা ঘোষণা দিল। কি ঘোষণা? রাজা বলল যে, এই বসো বসো, রাজা বলল যে আজ আমার রাজ্যের সকল কর্মচারীদের জন্য ঘোষণা, তোমরা এই রাজ্যে যেই যেটাতে হাত দেবে সেই সেটার মালিক হয়ে যাবে। সবাই প্রতিযোগিতা শুরু করছে, কে কোনটা ধরবে। কেউ যায় রাজার মোবাইল, কেউ রাজার ব্যাংক, কেউ তার সন্দুক, কেউ স্বর্ণ অলংকার, কেউ রাজার মুকুট, এক একজন এক একটা ধরতেছে, কারণ ফ্রিতে পাওয়া যাবে। সবাই যখন সব নিয়ে দৌড়ে দৌড়ে ধরতেছে, একটা বালক এসে, ছেলে একটা আইসা রাজার মাথা চেপে ধরছে। রাজা বলতেছে, এই বেটা তুই কি পাগল হয়েছিস নাকি? সবাই যার যার মতো করে যেটা ধরতেছে ওইটার মালিক হচ্ছে, দ্রুত একটা ধরে নে, তাড়াতাড়ি নিজের জন্য কিছু করে নে, এই সুযোগ সব সময় আসবে না, এটা ফ্রিতে টক টাইম চলছে। ছেলে কয়, রাজা মহোদয় আপনি আমারে যত বোকা মনে করছেন, আমি কিন্তু অত বোকা না। রাজা কয়, তুই কেমন চালাক একটু বল তো দেখি। ছেলে বলতেছে, রাজা মহোদয় এ গোটা রাজ্যের মালিক কে? রাজা কয়, আমি। কয় যে স্বর্ণ অলংকার গয়নাগাটি যেগুলো আপনার কর্মচারীরা ধরতেছে এগুলোর মালিক কে? কয় আমি। কয় তাইলে আপনি যে ঘোষণা দিলেন যে যেটা ধরবে ওইটার মালিক কে? কয় যে যেটা ধরবে ওইটা সে তার মালিক হয়ে যাবে।
তাইলে এখন আপনার ধরছে কে? রাজা কয় তুমি ধরছো? তাইলে এখন আপনি তো আমার মালিক, আমি এখন আপনার মালিক, সুতরাং আপনার এই রাজ্যে যা আছে এগুলোর মালিক আপনি। এখন আমি যেহেতু আপনার মালিক, গোটা রাজ্য এখন আমার। এখান থেকে কি শিখলেন? শিখলাম এই তামাম পৃথিবী কার? আরো জোরে বলেন, আসমান কার, জমিন কার, যা কিছু দেখি এবং দেখি না সব কার? এখন আপনি যদি আল্লাহর হন, আল্লাহ যদি আপনার হয়, তাহলে এই সবগুলো কার? আপনার। আল্লাহ আপনারে দিয়ে দিবে, সুবহানাল্লাহ কইলেন না? সুতরাং আমার বন্ধুগণ, যার আল্লাহ আছে তার কোনো ভয়। হযরত আবু বকর ভয় পেলেন, কাফেরেরা এসে গেল, চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। পায়ের দিকে তাকালি হযরত আবু বকর আর রাসূলুল্লাহ ধরা পড়ে যান। আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়া বলো, তিনি যেন আবু বকরকে শোনায় দেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকরের বলে দাও তিনি যেন ভয় না পান, তারে যেন হতাশ হতে না হয়, চিন্তা করতে না হয়, কারণ আজ তারা গুহাতে দুইজন নয়, তাদের সঙ্গে আরো একজন তৃতীয় আছেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার বন্ধুগণ, সেই আবু বকর সেই দিন বিশ্ব নবীর সাথে ছিলেন। মানুষ কয়জন? মানুষ দুইজন, আর সাথে টোটাল কয়জন? এই তিনজন। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর আর রাসূলুল্লাহ রে ওই মক্কা থেকে হিজরত করে মদিনায় নিয়ে গেল। কাফেরেরা নিজের পায়ের পাশেই রাসূলুল্লাহ ছিল, কিন্তু দেখতে পেল না। যিনি নবীজিকে সেভ করলেন তিনি কে? যাওয়ার সময় গেলেন শূন্য হাতে, সাথে নিয়ে গেলেন আবু বকরকে। এরপরে যখন আবার সেই মক্কায় ফিরে এলেন বিশ্ব নবী, আসার সময় আর একা এলেন না, আজ রাসূলুল্লাহর সঙ্গে আছে 10,000 সৈন্য। আজ সাথে কত? চিল্লায় বলেন কত? যখন যাচ্ছিল তখন একজন, এলো যখন 10,000। এখন দল হালকা না ভারী? আরো জোরে বলেন। এই ভারী দল দেখি নবীজি যখন কাবার দিকে ঢুকতে শুরু করল, সব কাফেরেরা ভয়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, কেউ ভয় পাবা না। কাফেরেরা শোনো, আমি তোমাদের থেকে প্রতিশোধ নিতে আসিনি। তোমরা যেই যার ঘরের ভিতরে আছো, ঘরের ভিতরে যারা থাকবে আমি নবী ঘোষণা দিলাম তারা সবাই নিরাপদ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। বুঝেন নাই তো? রাসূলুল্লাহর চাইতে বড় দয়ালু আর কেউ আছে? আল্লাহর পরে সবচাইতে কোমল হৃদয়ের যাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার রাসূলকে এত কোমল হৃদয় দিয়েছেন, এত নরম দিলের করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় গরিব দুঃখীদের ব্যথায় তিনি নিজেও ব্যথিত হতেন। সুবহানাল্লাহ। ওই যে কবি মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ, তিনি একখান গান লিখেছিলেন, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে সব কথা বলা যায়, কার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। পড়েন আল্লাহু আকবার। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না,
যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার দিল এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সময়। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। পড়েন আল্লাহু আকবার।